দ্বিতীয় নির্দেশ আল্লাহ দিয়েছেন মা বাবার সাথে সুন্দর আচরণ। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। এটা কথিত আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা পরীক্ষা করছেন ছেলেকে, বয়স হয়েছে কিন্তু এখনো ঠিকঠাক আছে, মেধা স্মৃতি ঠিক আছে। বলছেন বাবা এটা কি? একটু পরে আবার বাবা এটা কি? ছেলে আরেকটু একটু বলি কাক। আবার কিছুক্ষণ পরে এটা কি? কাক। বলছি না? তো বাবা বললেন তুমি যখন ছোট ছিলে, বাচ্চা ছিলে, একটা কাক বসা ছিল, তুমি আমাকে একের পর এক 3 বার জিজ্ঞেস করেছ এটা কি? আমি কিন্তু বিরক্ত হইনি, এটা বয়স হলে তো মানুষের কত সীমাবদ্ধতা এসে যায়, সেটা সন্তান বুঝতে হবে, সন্তানকে তা বুঝতে হবে। সমান অধিকার মাথায় খালি ওটাই যদি ঢুকে থাকে, সমান অধিকার, বাপ হলে বাপ, উনিও মানুষ, আমি ওনার সন্তান, কিন্তু আমিও তো মানুষ, মানব অধিকার বরাবর, বাপেরও ছেলে, এই তো শিক্ষা। সমান অধিকার এই শব্দের অন্যায় ব্যবহার। পার্থক্য আছে, তিনি বাপ, তিনি তোমাকে জন্ম দিয়েছেন, জন্মদাতা, তিনি মা, কিভাবে ধারণ করেছেন তোমাকে, কত মাস পর্যন্ত ধারণ করেছেন, কি অবস্থাটা হয়েছে তখন দুনিয়াতে আসার পর তোমাকে যে লালন পালন করলেন, কি অবস্থা ছিল তোমার, আর তোমার মা কি কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, নিজেরটা তো তোমার মনে নেই। তোমার স্ত্রী যখন তোমার সন্তান পালন করে তখন দেখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে মার্জিত ভাষায় সুন্দর করে নরম সুরে কথা বলো। ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। তাদের সামনে যখন আসবে কি অবস্থা, তোমার অন্তরে যে তোমার মা বাবার প্রতি দয়া আছে, মায়া আছে, সেটার প্রকাশ পেতে হবে তোমার দেহ, তোমার শরীর। বিনয়ের সাথে, নম্রতার সাথে তার সামনে বসো, দাঁড়াও, যেভাবে থাকো নম্রতার সঙ্গে তার সামনে ধরে নাও। তুমি যদি ডানাওয়ালা হতে, হাতও তো ধরতে পারবে না, ওটাকে অবনত করে দেবে। মার সামনে এমনভাবে বলবে না, এমনভাবে দাঁড়াবে না যে তুমি মনে হয় যেন মুরব্বী, তুমি সর্দার। এমনভাবে বসো, এমনভাবে কথা বলো, এমনভাবে তার সামনে থাকো, বোঝা যায় যেন তিনি তোমার মুরব্বী, তুমি ছোট, তুমি গোলাম। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার
বাহাদুরের মতো তো নাই, স্বাভাবিক যেরকম তোমার মনে যেন তুমি তোমার বন্ধুর সামনে বসে আছো, এইভাবে না, আব্বার সামনে এমনভাবে তোমার বসা, তোমার কথা হবে বোঝা যায় যেন ইনি মুরব্বী, বোঝা যায় ইনি বা এ সন্তান। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইরহামহুমা, রব্বিরহামহুমা, আমার মা বাবা উভয়কে আপনি মেহেরবানি করে দয়া করেন, আপনার বিশেষ রহমত দান করেন তাকে। কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন, আমি কিছু বুঝতাম না, নিজ দায়িত্বে, আমি কিছু বলতে পারি না, নিজেরা বুঝে নিত কেন কাঁদছে এখন বাচ্চাটা, ব্যথার কারণে কাঁদছে না দুধ খেতে চাচ্ছে না কি, মা বুঝে, এটা মায়ে বুঝে। নিজ দায়িত্বে নিজে বুঝে নিজে যত্ন নিয়েছেন, নিজে খেয়াল করেছেন আমার মা বাবা। আমার আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি ঠিক ওরকম দয়া করেন। আল্লাহ যদি ওরকম দয়া করেন সেটা হয়তো অনেক বড় হবে, অনেক বড় হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা হায়াতে আছে তখনই দোয়া করবেন, মা বাবা ইন্তেকাল করে গেছেন তখনই দোয়া করবেন, একজন আছেন একজন ইন্তেকাল করেছেন তখনই দোয়া করবেন। যে অবস্থায় যেভাবে দয়া করা দরকার, রহমত করা দরকার, আল্লাহ ওইভাবে রহমত করবেন। এবং যখন একসাথে যৌথ মোনাজাত হয় তখন যিনি মোনাজাত, যার মোনাজাতের সঙ্গে আমরা শরীক হচ্ছি, তিনি যখন বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন আমরা নিজেরাও এটাই বলবো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আমিন বলতে পারেন, আমিন বললে এটাও হয়, কারণ এটা তো নিজের মা বাবার জন্য দোয়া করছেন। উনি যদি বলছেন রব্বিরহামহুমা, উনি তো নিজের মা বাবার জন্য বলছেন না, আপনার ওটার উপর আমিন বললে দুটো অর্থ হবে। ওনার মা বাবার দোয়ার উপরে আপনি আমিন বললেন, আর আমিন বলার অর্থ এটাও যে আমার মা বাবার জন্যই দোয়া আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু সবচেয়ে সুন্দর হলো আপনি যখন উনি বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি তাই বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো মা বাবার হক, সন্তানেরও হক আছে, মা বাবার উপর সন্তানেরও হক আছে, সন্তানের উপরও মা বাবার কি আছে, হক আছে। উভয় পক্ষকে যার যার হক আদায় করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে, তোমাকে বেশি সহনশীল হতে হবে। এমনি সাধারণ নিয়ম সবাই সব করা যেত, এই কথা কি বলার অপেক্ষা রাখে যে মা বাবার হক বেশি? এটা যদি কাউকে বুঝাইতে হয় যে মা বাবার হক বেশি, তো কি করা যাবে? এটাও যদি বুঝাইতে হয় কাউকে, মা বাবা তো সন্তানের খেয়াল রাখেই, কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরবিয়ত, লালন পালন যেমন হক, তাকে মানুষ হিসেবে গড়ে তোলা, আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলা, এটা মা বাবার দায়িত্ব, মা বাবার উপরে হক। তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে, এটাও মা বাবার খেয়াল রাখা দরকার।
বাড়তে থাকবে, তখন বুঝতে হবে যে তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে। মা বাবাকে বুঝতে হবে তার আমার সন্তান, কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে। তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে। আমি আমার সন্তানের কারণে খালি ধমকের উপরে ধমক দিতে থাকবো, আর শাসন করছি ঠিক আছে, কিন্তু শাসন করার একটা নিয়ম আছে, মার্জিতভাবে করতে হবে। ধমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজেই চলে, আচ্ছা ঘর থেকে বেরো, তুই আমার ছেলে না, তুই আমার ছেলে না, যা এখান থেকে যা। এটা অন্যায়। মা বাবার জবানে এটা সাজে না। যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বাবা, আপনি মা। আপনার বয়স হয়েছে, তার ওই বয়স হয় নাই, এবং সে আপনার সন্তান হলো, সে তো আলাদা একটা ব্যক্তি, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। তাকে আমি যখন শাসন করব, তাকে যখন আমি গড়ে তোলার জন্য যা করার, যা ব্যবস্থা নেওয়া দরকার তা করবো, ওটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে। কিন্তু এই ধরনের কথা ঘর থেকে বের হয়ে যা, হ্যাঁ তুমি আমার ছেলে না, এটা মা বাবার মুখে বের হইতেই পারে না, হওয়া উচিত নয়, এটা অন্যায়। আপনি নিজে বের হয়ে যান ঘর থেকে, আপনি করবেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে? সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না, এই আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে, এটার মধ্যে আপনার কোনো দখল নেই, আপনারও দখল আছে। আপনি নিজের হিসাব নেন, আপনি এটা বলতে পারেন, কিন্তু চিল্লায় কথা বললে ওটা কোনো ইয়ে আছে, দাম আছে। চিল্লায় বলবেন, মার্জিত ভাষা সুন্দর করে বলেন, হালকা। আসলে আমি এই ভাষায় আমি থাকার যোগ্য। আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন, আমার ঘরে তোমাদেরকে আল্লাহ দান করেছেন, আমি আসলে তোমাদের বাবা হওয়ার যোগ্য। এভাবে বলতে পারেন না? এভাবে কেন বলেন যে তুই আমার ছেলে না, তুই আমার ছেলে হওয়ার যোগ্য না, তুই কোথাও আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না? আরে আপনার কি বাহাদুর খান, আমার ছেলে হওয়ার পরিচয় দিবে না? আপনি আপনার বাপের পরিচয় দিচ্ছেন কিনা? এখন দেন কিনা? সন্তানের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা, এটাও বড় কাজ। আচরণের, চালচরণের কথা বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসনাদ আহমদ, সুনান নাসাই সহ বিভিন্ন হাদিসের কিতাবে দেখতে আছে, এক মেয়ে, সে প্রাপ্তবয়স্কা, উপযুক্ত বয়স্কা মেয়ে, তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। তার বিয়ের বিষয়ে তাকে জিজ্ঞেস করেন, তার মতামত না নিয়ে তার বিয়ের বিষয়ে বাপ ফয়সালা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টা পেশ করা হয়েছে, নিজের পক্ষ থেকে পেশ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে, তার অধিকার আছে, সে এটা গ্রহণ না করলে বিয়ে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর দেখেন কেমন বুঝমান, কেমন আদাওয়ালা, আখলাকওয়ালা মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর, এই ফয়সালা করার পর, সে বলেছে আমি আমার আব্বার ফয়সালা মেনে নিয়েছি। আব্বা যা ফয়সালা করেছেন আমি এটা মেনে নিয়েছি, আমি ওটাতে একমত, কিন্তু আমি চাচ্ছি এটা স্পষ্ট হোক যে মেয়েদেরও হক আছে, কথা আছে, বক্তব্য থাকতে পারে। একতরফা অভিভাবক হিসেবে মা বাবাই ফয়সালা করে ফেলবে,
যাতে মানুষ জানে, এই জন্য আমি বিষয়টা পেশ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো এইভাবে সমাজ গড়ে, সুন্দর সমাজ গড়ে। মা বাবার বিরুদ্ধে উস্কায় দিলাম, সন্তানকে মামলা করে দিল, আদালতে দাঁড়ালো সবাই একসাথে, এইভাবে সমাজ গড়ে না। সমাজ গড়বে মা বাবাকে মা বাবা হিসেবে তার কি দায় দায়িত্ব। বাপকে বাপ হওয়া শেখাতে হবে, মাকে মা হওয়া শেখাতে হবে। সমাজ গড়বে কিভাবে? সন্তানকে সন্তান তার মা বাবার সাথে তেমন কেমন আদব হবে, আখলাক হবে, কেমন আচরণ হবে, সেটা তাকে শিখাতে হবে। এভাবে সমাজ গড়বে। যদি আমরা পশ্চিমাদের মতো সন্তানদেরকে খালি স্বাধীনতা শিখাই, শুধু স্বাধীনতা যদি শিখাইতে থাকি পশ্চিমাদের মতো, তাহলে সমাজ, সুন্দর সমাজ কখনো পাবেন না, শান্তির সমাজ কখনো পাবেন না, কোনো পরিবার শান্তিতে থাকতে পারবে না। শিখাতে হবে নবীদের সিরত থেকে, শিখাতে হবে সাহাবায়ে কেরামের সিরত থেকে। এখান থেকে যদি আমরা মা বাবা যদি নবীদের সিরত থেকে শিক্ষা নেয়, সন্তানরা যদি মা বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সিরত থেকে শিক্ষা নেয়, তাহলে আদর্শ পরিবার, আদর্শ সমাজ গড়বে ইনশাআল্লাহ। নতুবা কি হালত হবে? ওই যে বিদ্যুতের জন্য আলাদা করে না কি, হ্যাঁ, বিদ্যা, হ্যাঁ, তো সেখানে এটা কিন্তু ইসলামের শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না, এটা হলো পশ্চিমাদের কুসংস্কার, পশ্চিমাদের কুসংস্কার। এটা ইসলামের শিক্ষা না। আলাদা করে নিয়ে ওখানে ওদের থাকার ব্যবস্থা করলো। তোমরা কোথায়? তুমি ছেলে মেয়ে তোমরা থাকতে, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আলাদা অন্যরা যত্ন নেবে তোমার মা বাবার। এটা পশ্চিমে এখন এদেশেও শুরু হয়েছে, ভাবে আমরা অগ্রসর হচ্ছি। হ্যাঁ, আমাদের দেশ উন্নত হচ্ছে, পিছিয়ে যাচ্ছেন। যত পশ্চিমাদের অনুকরণ করবেন তত পিছিয়ে যাবেন, তত পিছিয়ে যাবেন, যত পিছিয়ে যাবেন। ওখানের একটা ঘটনা, একটা ম্যাগাজিনে কোথাও এটা প্রকাশিত হয়েছে, পশ্চিমাদের একটা ঘটনা। মা তো আলাদা, সেই তাদের কেন্দ্রে ওখান থেকে একদিন মনে হলো যে গিয়ে ছেলেকে নাতিকে দেখে আসে। গেল, দেখতে গেল, মার আবার একটা চোখ নাই। এই অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে বাচ্চা দেখে একটু ভয় পেয়েছে। তো ছেলে বিরক্ত হয়ে গেছে, তুমি এখন না আসলে হতো না? বাচ্চাটা ভয় পেল, তুমি এখন না আসলে হতো না, বলেন নাও তুমি। আচ্ছা, পরে কিছুক্ষণ পরে উনি চলে গেলেন। কদিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে, বৃদ্ধা ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু এসে গেছে। তখন যেভাবে হয় ওখানে কেন্দ্রের দায়িত্বশীলরা আছে, তারা যা ব্যবস্থা নেওয়া দরকার, যে ধর্মের সেই হিসেবে ব্যবস্থা নেয়। তখন তার বালিশের নিচে একটা চিঠি পাওয়া গেছে। চিঠিটা ছেলের নামে লিখেছে, তো তারা চিঠি ছেলের কাছে পৌঁছায় দিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমি একদিন এসেছিলাম, তো তুমি কষ্ট পেয়েছ, একটা তথ্য তোমাকে দিই,
ওই তথ্যটা তুমি জানতে পারলে তোমার কষ্টটা একটু লাঘব হবে। সেটা হলো আমার কিন্তু দুটো চোখ ছিল, আমার কিন্তু দুটো চোখ ছিল। ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আমার এই চোখটা তোমাকে দিয়ে দিয়েছে। চোখ তুমি বহন করে আসো তা, আর এখন চোখ না থাকার কারণে বাচ্চা একটু ভয় পেয়েছে, তুমি বললা, বিরক্ত হয়ে গেলা, তুমি এখন না আসলে হতো না। এই হলো পশ্চিমাদের স্বভাব, তাদের পিছনে ঘুরে শান্তি পাবেন না। এই যে জুলাই মাস, বলেন তো জুলাই শহীদদের জন্য আমরা দোয়া করি, জুলাই শহীদদের জন্য দোয়ার কথা তো বলেন, কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের মানকে আমরা রক্ষা করেছি? কখনো করিনি। তাদের রক্তের মান যদি রক্ষা করতাম, তাহলে আমরা ঢাকাতে জাতিসংঘের অফিস খুলতে দিতাম না। এবং এই সমস্ত নাশকরির কারণে যে বিপ্লবের পরে কিছুটা শান্তি এসেছে দেশে, ওই বিপ্লব আল্লাহর একটা নিয়ামত ছিল। ওটার পদ্ধতিতে কারো কোনো ভুল ছিল, সেটা ভিন্ন কথা, কিন্তু সার্বিকভাবে যে ফলাফলটা আমি বলছি, ওটা আল্লাহর একটা নিয়ামত ছিল, যে একটা শান্ত হওয়ার একটা সুযোগ বের হয়েছে। কিন্তু সেই নিয়ামতের আমরা নাশকরি করেছি। এখন আবার দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কিনা, পাথর দিয়ে মারে, বিচার কবে হবে? বিচার কবে হবে? আবার আরেক এলাকায় কয়জন মানুষ জীবন হারানো, কেন বিশৃঙ্খলা? আল্লাহর নিয়ামতের নাশকরি করলে বিশৃঙ্খলা। এখনো সময় আছে, যদি আমরা ৭১-এর রক্তের কথা বলতে চাই এবং ২৪-এর রক্তের কথা বলতে চাই, এখনো সুযোগ আছে। এই নিয়ামতগুলোকে সদ্ব্যবহার করি আমরা, এগুলোর অবমূল্যায়ন করা, অন্যায় ব্যবহার করা থেকে এবং লোক দেখানো ব্যবহার করা থেকে বিরত থাকি। এখনো সময়, এখন চলছে না সংস্কার? হ্যাঁ, একবারে সমন্বিত সর্বোচ্চ কমিশন গঠন করা হয়েছে, করছে। এরপরে কি আসবে, কি সংস্কার আসবে, সেটা আল্লাহ জানেন। সংস্কার কিন্তু লেখা আছে, যমুনার ছবিতে দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে কি? সব সংস্কারের গোড়ার কথা তো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহর রাসূলের বিধান মোতাবেক তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, তাহলে এটার ফাসলার জন্য পশ্চিমা সভ্যতার কাছে যাও না, পশ্চিমা সংস্কৃতির কাছে যাও না, পশ্চিমা শিক্ষার কাছে যাও না। ওটা বলেন না আল্লাহ তাআলা ওখানে যাও। আল্লাহ বলেছেন কি, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন বিষয় সংশয়, এটা করা উচিত কি করা উচিত না, এখানে কার দাবি ঠিক, কার কথা ঠিক, কিভাবে এটাকে সমাধান করতে হবে, তখন আল্লাহর কাছে যাও, আল্লাহর রাসূলের কাছে যাও, কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও। যদি সংস্কারের প্রথম কথা
কথা এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি প্রথম কথা এটা হয় যে যত দফা, যত কিছু, যত দাবি, যত অনুচ্ছেদ আছে সংবিধানে, সব কিছুর গোড়ার কথা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। এই হিম্মত থাকতে হবে, এই সৎসাহস থাকতে হবে। নির্বাচিত সরকার হোক আর বর্তমান যেরকম সরকার ওরকম সরকার হোক, সবার এই ঈমান থাকতে হবে, এই সৎসাহস থাকতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আদালত, এই আদালত 1947 খাটাইছেন ইংরেজদেরকে, কিন্তু আদালতের ভাষা কি? আমাদের আদালতের ভাষা কি? বাংলা না ইংরেজি? হ্যাঁ, কেন? তাহলে 21শে ফেব্রুয়ারি কোথায় গেল? ইংরেজি কেন? আর নিয়ম নীতি সব 47-এর আগে ইংরেজকে খাজানো হয়েছে, কিন্তু ইংরেজের নীতিকে খাজানো হয়, তাদেরকে তাড়ানো হয়েছে, তাদের নীতি তাড়ানো হয় নাই। শান্তি আসবে না এইভাবে। আদালতে এক একটা মামলা কত মাস কত বছর ঝুলে, ঠিক না বেঠিক? কি কারণে? এটার নীতি পশ্চিমাদের নীতি হওয়ার কারণে। ইসলামের কাছে শিখেন মামলা কিভাবে পরিচালনা করতে হয়, লয়ারদের কি দায়িত্ব, বিচারকের কি দায়িত্ব, এবং সাক্ষীদের কি দায়িত্ব, দুই পক্ষের বাদী বিবাদীর কি দায়িত্ব, কিভাবে পেশ হবে, কিভাবে মীমাংসা হবে, ওটা কোরআন থেকে শিখেন, হাদিস থেকে শিখেন, নবীজির সিরত থেকে শিখেন। দেখবেন আদালতে কোনো মামলা ঝুলে থাকবে না। দেখবেন আদালতের মধ্যে এই যে অন্যায় ফায়সালা, অন্যায় ফায়সালা হোক একজনের পায় আরেকজন, ঠিক না বেটি? কেন কেন হবে? কেন হবে? যে সংস্কার যদি করতে চান আপনি আদালতকে ঠিক করেন। খালি এড়িয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া, যাতে আপনার অপরাধীদের কোনো শাস্তি না হয়, আর যারা আপনার হক যার সে হক না পায়। কত তামাশা এটার জন্য, কত পায় তারা। এসব হচ্ছে যেহেতু আদালতকে শরীয়তের অনুগামী বানানো হয়নি, আদালতকে ইসলামী শরীয়তের অনুগামী বানিয়ে দাও, তাইলে কোনো ফোন আসবে না। ফোন আসে কিনা? উপরের চাপ, ফোন, বিদেশি চাপ। আরে কেন এত চাপ? যেহেতু শরীয়তের চাপ তোমার গ্রহণ করা দরকার ছিল, শরীয়তের আনুগত্য গ্রহণ করা দরকার ছিল। শরীয়তের ওটা চাপ না, শরীয়তের নির্দেশনা। শরীয়তের নির্দেশনা গ্রহণ করো নাই, এজন্য চাপের মুখে অন্যায় ফাঁসেরা করতে হয় আদালতকে। যদি এই সরকার কোনো অবদান দেখে দিতে চায়, তাহলে সেটা হলো সংস্কার, মানে আদালতকে সংস্কার করা। এবং সংবিধানের প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো আছে সংবিধানের মধ্যে। তো দেশের হলো প্রজাতন্ত্রের তোমার কি ধর্ম হলো কি? রাষ্ট্রধর্ম হলো ইসলাম। তো রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়, তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এটা আসবে না?